চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। এ সপ্তাহে একজনের মৃত্যুর পর জনমনে বাড়ছে আতঙ্ক। সামনে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে কিছু হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে। খোলা হচ্ছে কল সেন্টার, যেখানে পাওয়া যাবে করোনা সংক্রান্ত সার্বক্ষণিক টেলিফোন সেবা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। চিকিৎসা গাইডলাইন আছে, আগে যে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, টেকনিক্যাল কমিটি আছে ন্যাশনাল, তারা গাইডলাইন অনুযায়ী আমরা চলি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হলেও জেনারেল হাসপাতাল পুরোপুরি প্রস্তুত নয়। কর্তৃপক্ষ বলছেন, লোকবল সংকটের পাশাপাশি কিছু যন্ত্রপাতি এখনো সচল করা সম্ভব হয়নি। যদি কোনো পেশেন্ট এরকম চলে আসতে পারে ডায়ালাইসিস রোগী উইথ কোভিড, তাহলে তাদেরকে আমরা ওই ডায়ালাইসিস মেশিনে তাদেরকে আমরা ব্যবস্থা আছে, এরকম কোনো সমস্যা হবে না। কোভিডকে কেন্দ্র করে আসলে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে আলোচনা করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম সীমাবদ্ধতা ছিল হচ্ছে যে জনবল সংকট, সেটা নিয়ে আসলে আমরা এখন কাজ করছি। সিভিল সার্জন জানিয়েছেন, করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি করোনার টিকাও মজুত রাখা হয়েছে। আপনারা জানেন, বিগত 1-1.5 বছর কোভিড ছিল না, এই জন্য আমাদের যে লজিস্টিক যেগুলো ছিল, কিট যেগুলো ছিল, এগুলো ডেটগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন এই সময়ে আমাদের দ্রুতগতিতে কিট ব্যবস্থা করা হয়েছে, আর আমাদের কাছে পর্যাপ্ত প্রায় 80,000 মতো ভ্যাকসিন আছে আমাদের। চট্টগ্রামে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো সময় তা জটিল হতে পারে। চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।